না, আজকের ভিডিওতে আর কেমন আছো সবাই সেটা আর বলবো না, কারণ আমরা কেউই ভালো নেই। যে ঘটনা ঘটলো সেটা দেখা বা শোনার পর আর কেউ ভালো নেই, ভালো থাকতে পারি না। আজ হয়তো দিনটা স্বাধীনতা দিবসের দিন ৭৮তম হয়ে গেল, কিন্তু ওই যে সবারই মনে একটা কোয়েশ্চেন থেকেই যাচ্ছে যে আমরা কি আদৌ স্বাধীন হতে পেরেছি বা হতে পারবো কোনোদিন? নিশ্চিন্তে দিনের বেলা রাত্রিবেলা ঘুরতে পারবো? রাত্রিটা কি আমাদের দখলে আসবে কোনো দিন? জানি না। এই সমস্ত যেসব জানোয়ারগুলো ঘুরছে, মানে কিছু বলার নেই। আর কতবার আর কত দিন এইগুলো হবে, চলতে থাকবে কে জানে। তবে এতদিন হতে 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 আজ এক্সট্রিম পর্যায়ে চলে এসেছে। তবে হ্যাঁ, আমাদের নারীদের এবার গর্জে উঠতেই হবে। আমাদের নিজের ভালো থাকার জন্য, আমাদের নিজেকে ভালো রাখার জন্য। এই যে ডাক্তারটির সঙ্গে যা ঘটলো, মানে কি নির্মম অত্যাচার, মানে তার কতখানি কষ্ট হয়েছে সেটা প্রত্যেকেই ফিল করতে পারছি আমরা নারীরা। যা শুনলেই গায়ে কাটা দিচ্ছে, ভয় হচ্ছে। এই ভয়টা আমরা নারীরা কিভাবে অতিক্রম করব, এই দেশটা আমাদের দখলে কিভাবে আসবে, সেটা এবার আমাদেরকেই বুঝে নিতে হবে। সত্যি আজকের ভিডিওতে আর কিছু বলার নেই, কিছু মুখ দিয়ে বেরোচ্ছেও না যে কি বলবো। মানে আমি স্তম্ভিত, এই ঘটনা শোনার পর থেকে মাথার ভেতরে একটা ট্রমাটাইজ চলে আসছে, প্রতি পদে পদে ভয় হচ্ছে। শুধু আমাদেরই না, মেয়ে যাদের সন্তান রয়েছে তাদের মায়েদেরও কতখানি মাথায় চিন্তা ঢুকছে সেটা একবার। সত্যি কিচ্ছু বলার নেই। সেই কবে থেকে হয়েই আসছে এই ঘটনা। এত মিছিল, এত কিছু, সব তো একদিন চুপচাপ হয়ে যাবে। আবার আগের মতন সবাই চলবে, সবাই আগের ছন্দে চলবে। তবে হ্যাঁ, ভগবানের কাছে একটাই প্রার্থনা, যে ভগবান যেন এই মেয়েটির সুবিচার পাইয়ে দেয়। যারা এই কাজ করেছে তাদের যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি হয়। এরা যেন মরেও শান্তি না পায়। সত্যি বলতে ঘৃণা লাগছে যে ৫ থেকে ৫০ কেউই এই অত্যাচার থেকে ছাড় পায়নি। আজ হয়তো সোশ্যাল মিডিয়াতে খবরে আছে বলে মানে ধরা পড়েছে এই ঘটনাটা, কিন্তু এর বাইরেও কত কত নারীরা অত্যাচারিত হচ্ছে, সেগুলো এই অত্যাচার থেকে কেউ ছাড় পাচ্ছে না। আর কতদিন হবে এই অত্যাচার কে জানে। তবে আর না, আমাদের নিজের সেফটি নিজেকেই নিতে হবে, নইলে এই সমস্ত জানোয়ারদের আমরা কোনোভাবেই দমিয়ে রাখতে পারবো না। আসলে সত্যি মানে এই খবরটা দেখার পর বা মানে শুনছি তো অনেক দিন ধরেই শুনছি আর কি, সেটা নতুন নয়। মানে শোনার পর যেন, আরও তোমরা সবাই জানো আশা করি, যে একটা কল রেকর্ডিংও খুব ভাইরাল হয়েছে। মানে এইটা শোনার পরে মানে গায়ে যে কীভাবে কাটা দিচ্ছে, আর প্রচণ্ড মানে ভয়ও লাগছে। মানে কীরকম কতখানি
কি বলবো, মানে আমি কোনো মুখের ভাষায় খুঁজে পাচ্ছি না, কতখানি একেবারে পিশাচ, যাকে বলে পিশাচ। যদি এরকমটাই হতে থাকে তাহলে আমি বলবো পৃথিবীটা পুরুষ শূন্য হয়ে যাক, পুরুষের কোনো দরকারই নেই পৃথিবীতে। না, সবাইকে নয়, এই সমস্ত জানোয়ার পশুদের মতন যারা হতে যাচ্ছে তাদের না বেড়ে ওঠাই ভালো। আমার মনে হয় যেখান থেকে জন্ম নিচ্ছে, মানে কোনো নাই জন্ম নেওয়াই কোনো দরকার নেই, এর কারণ এরা তো মায়ের পেটে জন্ম নিচ্ছে। এরা কি মায়ের পেটে জন্ম নিয়েছে আদৌ? আমার সেটাই কোয়েশ্চেন, যে এরা কি মায়ের পেটে জন্ম নিয়েছে, মায়ের বুকের দুধ খেয়ে বড় হয়েছে? না, হয়নি। সত্যি আমাদের রাতটাকে কেড়ে নিতে হবে। আমাদেরকে ভয়ই পাচ্ছে না, মানে নারীদেরকে কোনো ভয়ই পাচ্ছে না। মানে আমরা, মানে কি বলবো, মানে বাইরে বেরোলেই বাজে দৃষ্টিতে ছেলেদের ভঙ্গি, ভাবভঙ্গি আমার ভীষণ খারাপ লাগে, খুব খারাপ লাগে। প্রতিনিয়ত প্রতিটা মেয়েদের সঙ্গেই হচ্ছে এটা। একবারও ভাবে না যে তাদের পরিবারে যদি কোনো বোন থাকে, ছোট দিদি থাকে, তাদের সঙ্গে যদি এইরকমটা হয় তাহলে তাদের কেমন লাগবে? সত্যি এবার আমাদেরকে মহিষাসুর মর্দিনী হয়ে উঠতে হবে। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, যে হে ভগবান, তুমি যেন এই সমস্ত পিশাচদেরকে পৃথিবীতে জন্ম দেবে না, জন্ম হওয়ার আগেই যেন তারা মরে যায়, এটুকুই চাইব। আজ মেয়েদের পোশাক নিয়ে, এ কেন ছোট পোশাক পরেছে, এ কেন হাত কাটা পোশাক পরেছে, মানে মানে হাজারো ভরি ভরি। ছেলেদের বিরুদ্ধে কোনো কিছুই কিন্তু নেই কোনো বলার। এই রাত্রি, মেয়েটা রাত্রে বেরোতে পারবে না, মেয়েরা রাত্রে কোথাও যেতে পারবে না, মেয়েরা এটা পড়তে পারবে না, সেটা করতে পারবে না, কেন? ওয়াই? এগুলো বন্ধ হওয়া উচিত এবার অন্তত। যদি পোশাকের কথায় উঠে আসে, কয়েকজন তো আবার জ্ঞান দিয়েই ফেলে যে মেয়েদেরকে, মেয়েরা এই সমস্ত পড়ে আছে, পড়ে থাকে বলেই এরকম হয়। কেন ভাই, কেন? এই যে যিনি ডক্টর মহিলা, সে কি মানে ছোট ড্রেস পরে ডাক্তারি করছিল? যখন অভয়া কাণ্ড হলো, সেও কি ছোট ড্রেস পরেছিল তখন? একটা 5 বছরের শিশু, সবাই জানে হয়েছে, এবং অনেক জায়গাতেই হয়েছে ভরি ভরি, তারাও কি মানে ছোট ড্রেস পরে ঘোরে? তাই এই বলে কোনো ইস্যু তৈরি করা যাবে না, করবে না কেউ। কাউকেই ছাড়ছে না, কাউকেই না। আগে নিজের ঘরের ছেলেদেরকে সামলাতে হবে, সামলান, তারপর মেয়েদেরকে দোষী করবেন। আজকে সত্যি এই ভিডিওটা মানে না করে আর পারলাম না। হয়তো তোমরা ভিডিওটা দেখতে পাবে কিছুদিন পর, কিন্তু সত্যি এই বার্তাটা সবার, প্রত্যেকের করা উচিত, প্রতিবাদ করা উচিত, করছেও সবাই। এই পৃথিবীটাকে নারীদের দখলে করতে হবে, নাহলে হবে না। পুরুষরা যেন আমাদেরকে দেখে ভয় পায়, এমনভাবে তৈরি করতে হবে।
যাতে প্রতিটা পুরুষ আমাদেরকে দেখে ভয় পায়। আজ কত মেয়ে অত্যাচারিত হচ্ছে, শুধু ওটা বলেই নয়, আরও নানানভাবে কত কিভাবে অত্যাচার হচ্ছে। তোমাকে এটা করতে হবে মানে এটাই করতে হবে, তোমাকে এখানে যেতে হবে মানে এখানে যেতেই হবে। সব কিছু এবার আমরা থামিয়ে দেব। তাই এই গর্জনটা, আমাদের নারীদের এই গর্জনটা বজায় রাখতে হবে, বন্ধ করলে হবে না। যাই হোক, অনেক কিছুই বললাম, মনটা সত্যিই খারাপ, সকলেরই খারাপ এগুলো দেখার পর। সত্যি মানে ভাবলেই যে কি কষ্ট হয়েছে সেদিন মেয়েটার, সেটা ভাবলেই যেন গায়ের ভিতরে কাটা দিচ্ছে। আর মানে নিজেকে মানে ফিল করতে পারছি যে কি কষ্টটা পেয়েছে, মনে হচ্ছে না আমার নিজের সাথে হচ্ছে, এরকম একটা মানে ট্রমা হচ্ছিল সেই দিন, ইভেন এখনো অবধি। আমি তো ভেবেই নিয়েছি যে আমি যেখানে বেরোবো সেখানে একটা করে ভাই চাকু রাখবই, যাতে ওর গালা, কেউ ডিস্টার্ব করতে আসলে যেন গলাটা কেটে দিতে পারি, একদম পুরো মুরগির মতন। আসলে প্রত্যেকটা মেয়েদেরই এটা করা উচিত, আর করবেও তাই, এটাই দরকার। যাই হোক, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সাবধানে থেকো, নিজের সেফটি নিয়ে চলো সাথে। আর কোনো কিছু বিপদ আপদ দেখলেই ঝাঁপিয়ে পড়ো, ভয় না পেয়ে। যাই হোক, চলো টাটা, বাই।